অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, লাজুকে চিনতে পেরে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো অনুভব। কিন্তু এই মুহূর্তটা আসার আগেই কতটা কষ্ট, কতটা ভাঙা চোরা স্মৃতি আর কতটা যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়েছে, সেটাই এবার সামনে আনছে কনে দেখা আরও নতুন পর্ব। ধারাবাহিকের গল্প অনুযায়ী মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর অনুভবের জীবনের কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি পুরোপুরি মুছে যায়। আর সেই স্মৃতির তালিকাতেই ছিল সবচেয়ে প্রিয় মানুষ লাজু। সে লাজুর কাটানো প্রতিটা মুহূর্ত ছিল অনুভবের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। সেই লাজুকে সে একদিন পুরোপুরি ভুলে বসে। এই ঘটনাটা লাজুর জীবনে যেন এক ভয়ঙ্কর ঝড় নিয়ে আসে। বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়ে লাজু। তার চোখের জল থামতেই চায় না। সে ঠাম্মির কাছে গিয়ে কাপা গলায় বলে, ওই মানুষটা কি সত্যি আমায় ভুলে গেল ঠাম্মি? সে কি আর কোনোদিন আমায় মনে করতে পারবে না? এই প্রশ্নে শুধু কষ্ট নয়, ভয় আর অসহায়ত্ব মিশে থাকে। ঠাম্মি তখন লাজুকে বলে বুকে জড়িয়ে নেয়, শান্ত করার চেষ্টা করে। সে দৃঢ় গলায় বলে, আমার দাদু ভাই তোকে ভুলে যেতে পারে না, সময় লাগবে, কিন্তু ওর সব মনে পড়বেই। ঠাম্মির এই কথায় সামান্য আশার আলো দেখলেও লাজুর চোখের জল থামে না। পরদিন লাজু আবার ছুটে যায় হাসপাতালে। তার মনে একটাই আশা, আজ হয়তো অনুভব তাকে চিনবে। ঠিক তখনই বনলতা এসে লাজুকে বলে, আজকে তোকে ঠিক চিনতে পারবে, দুপুরে তোকে নিয়েই কথা বলছিল। এই কথায় লাজুর বুকের ভেতর আবার আশার ঢেউ ওঠে। বনলতার সঙ্গে লাজু পৌঁছে যায় অনুভবের কেবিনে, কিন্তু সেখানে গিয়ে যা ঘটে তার যেন লাজুর জীবনের সবচেয়ে বড় ধাক্কা। অনুভব তার দিকে তাকিয়েও চিনতে পারছে না। তার চোখে লাজু যেন একেবারে অপরিচিত একজন মানুষ। পরিবারের সবাই বারবার অনুভবকে বোঝানোর চেষ্টা করে, এই মেয়েটা লাজু তোমার সবচেয়ে কাছের মানুষ, কিন্তু অনুভব যেন কিছুতেই তা মেনে নিতে পারে না। তার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। সে চিৎকার করে বলে, আমি ওকে চিনতে পারছি না, ও একজন আউটসাইডার, ওকে এখান থেকে বের করে দাও। এই কথাগুলো লাজুর হৃদয়কে যেন ছিন্ন ভিন্ন করে দেয়। সে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে, চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। আর এই পুরো ঘটনাটা দেখে ভেতরে ভেতরে খুশি হয়ে ওঠে বনলতা। তার মুখে চাপা হাসি, যেন তার পরিকল্পনাই সফল হচ্ছে। কিন্তু গল্প এখানেই থেমে থাকে না। ঠিক তখনই অনুভবের মনের ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। তার মাথার ভেতর ঝাপসা কিছু ছবি ভেসে ওঠে। রাজুর হাসি, তাদের একসাথে কাটানোর মুহূর্ত, কিছু অসম্পূর্ণ স্মৃতি। সে স্পষ্ট কিছু দেখতে না পেলেও অনুভব করতে থাকে এই মেয়েটার সাথে তার গভীর কোনো সম্পর্ক আছে। অনুভব ছটফট করতে থাকে। তার যন্ত্রণা এতটাই বেড়ে যায় যে ডাক্তার এসে তাকে ঘুমের ইনজেকশন দিতে হয়। ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই ঘুমের মধ্যে অস্ফুট স্বরে বারবার বলতে থাকে, লাজু লাজু। এই শব্দটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। ঠাম্মির চোখে জল চলে আসে। সে বুঝতে পারে তার দাদুভাইয়ের স্মৃতি ফিরে আসার পথ শুরু হয়ে গেছে। কিন্তু অন্যদিকে চিন্তায় পড়ে যায় বনলতা। তার মুখের হাসি মিলিয়ে যাওয়ার জায়গা নেই ভার। সে বুঝতে পারে যদি অনুভবের সব স্মৃতি ফিরে আসে, তাহলে তার সব ষড়যন্ত্র এক মুহূর্তে ফাঁস হয়ে যাবে। এর পরের দৃশ্যে দেখা যায় অনুভব হঠাৎ করে ঘুমের মধ্যে হাত বাড়িয়ে দেয়, যেন কাউকে ধরতে চাইছে। লাজু এগিয়ে গিয়ে তার হাত ধরে। আর ঠিক সেই মুহূর্তে অনুভব চোখ খুলে লাজুর দিকে তাকায়। এইবার কি সত্যি লাজুকে চিনতে পারবে? শেষ দৃশ্যে দেখা যায় অনুভব ধীরে ধীরে